আমরা কি এই জায়গা থেকে ফিরে আসবো না? আমরা কি শুধু অভিযোগ করতে থাকবো? অভিযোগ 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 এইভাবেই থাকবো আমরা? আজকে 1.5 বছর পরে, 1 বছর রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি আপা। 50টি ভিডিও পাবেন আপনার যমুনা টিভি থেকে শুরু করে বড় বড় মিডিয়া চ্যানেলে আমি নেতৃত্ব দিয়েছি। আজকে আমাকে কালার করা হচ্ছে। এ তো আমাকে কালার করা হচ্ছে না, একটা প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। একটি শহীদ পরিবার যে সঠিক কথা বলে তাকে স্তব্ধ করে দেওয়া। এই যে রবিউল, এই রবিউল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে ছিল। কই, সে এখনো কোনো সুযোগ সুবিধা নিচ্ছে না, অথচ তাকেও ডিভাইডার করা হচ্ছে। এই সোসাইটি কমিটিকে ডিভাইডার করে সিনিয়রদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপা, আমরা একটু তাদেরকে জানাই আপনার মাধ্যমে। আমি বিএনপি করি, আমি হাইকমান্ডের সাথে কথা বললে আমার সাথে এই আপনারা যদি একটু হেল্প করেন, স্নিগ্ধর ব্যাপারে আমরা পঙ্খানুভাবে যে একদম ক্যালকুলেশন দেখিয়ে দেখাই দিই যে এই স্নিগ্ধর সাথে শহীদ পরিবারের সাথে কোনো কানেকশন নেই, তাহলে সে কেন প্রতিনিধি হবে? এখানে সে প্রতিনিধি হতে পারে না। কারণ যে শহীদ পরিবার তার সাথে সম্পৃক্ত নেই, যে শহীদ পরিবারের সাথে তারা সম্পৃক্ত নেই, সেই শহীদ পরিবার তো তাদেরকে মানে না। সুতরাং এখানে শহীদ পরিবারের সাথে, টোটাল শহীদ পরিবারের সাথে একটা কথা বলার দরকার আছে। সুতরাং বিএনপি একটি বড় দল, তারা নির্বাচনমুখী। প্রতিনিধিকে দিতে হয় তাহলে অবশ্যই শহীদ পরিবারের সবার কনসার্ন নিয়ে, মানে সব কনসার্ন নিয়ে অবশ্যই শহীদ পরিবারের একজনকে বা দুইজনকে নমিনেশন দিতেই পারে, সেটা আমরা আশা করি। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে দিতে পারে, কিন্তু দেওয়া উচিত শহীদ পরিবারকে বিভিন্ন পর্যায়ে। কিন্তু এই দেখেন আপা, আমি একটু দেখাই ভিত্তিতে যে কাকে দিয়ে শহীদ পরিবারের আসল উপকারটা হবে সেটা। আপা, আমি একটু প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই। স্নিগ্ধর বাবা বিএনপি করতেন। স্নিগ্ধ যখন ওখানে দায়িত্বে ছিল, আমি শহীদ ফাউন্ডেশনে গিয়েছিলাম, আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তখন আমাকে নট অ্যালাউ, মানে সে আমার সাথে কথাই বলবে না, মানে এমন একটা ভাব যেন সে রাজপ্রাসাদ নিয়ে এখানে বসেছে, কথা বলবে না। যখন শুনেছে যে আমি বিএনপি করি, তখন টোটালি আমার সামনে আসতে চায় না। আমি বিএনপি করি এই জন্য আমার সামনে টোটালি আসতে চায় না। তাহলে এই বাংলাদেশে একটা বৃহৎ দল, সেটা হচ্ছে বিএনপি, গণতন্ত্রের 17 বছর নির্যাতিত দল। এটা 36 জুলাইয়ের দল না, এটা 17 বছর 36 জুলাই, 17 বছর 36 দিন। তার মাধ্যমে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, বিপ্লবের মাধ্যমে আজ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। সুতরাং আমার যখন বিএনপি পরিচয় শুনছে, তখন সে সিইও, তখন সে আমার সাথে দেখা করে নাই। আজকে দেখেন সেই ছেলে ঘুরে ঘুরে আজকে সেই বিএনপির কাছে আসছে। এখন কি বলে, আমার বাবা আমাকে এই খালেদা জিয়ার ছবি দেখিয়ে বলতো এই বিএনপির গণতন্ত্র, এই বিএনপির শেখ খালেদা জিয়া ছবি। তাহলে এখন সে কথা, এখন দেখেন আমরা একটি ষড়যন্ত্রের মধ্যে, সব সময় একটি ষড়যন্ত্রের মধ্যে। অতএব আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, সঠিক নেতৃত্ব, সঠিক জায়গায় যেতে হবে। তাহলে এই বাংলাদেশ ভালো থাকবে শহীদ পরিবার, ভালো থাকবে গণতন্ত্র, ভালো থাকবে সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা। আপা, আপনার মাধ্যমে সমাধান খুঁজতে চাই। অবশ্যই আমাদের এই কথাগুলো এভাবেই সীমাবদ্ধ রাখবেন না। আমাদের আহত যোদ্ধাদের, আমাদের এই শহীদ পরিবারের মনে অনেক কষ্ট। আপনি কথা শুনেন, আপনি কথা আমাদের কষ্ট বুঝেন দেখে আমাদেরকে ডাকেন, আমরা কথা বলি। কিন্তু আসলে এই কথার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, কিছু একটা বের করেন যেখানে আমরা হাই কমান্ডের কাছে জানাতে পারি। এই কথাগুলোই কন্টিনিউ করব আমরা, মানে বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত কানে না যাবে, আমরা কন্টিনিউ করব। আপনারা আমাদেরকে, আমি সেদিন বসেছিলাম, আপনারা কেউ জয়েন করে নাই, আপনারা আমাকে সহযোগিতা করতে হবে জয়েন করার জন্য। আমি আসলে রবিউল ভাই আমাকে লিংক দেয়, আমি তো আসলে জানি না, রবিউল ভাই লিংক দেয়। কে আছে সেগুলো আমি পরে কথা বলবো, অনুষ্ঠানের পরে আমি আরো বিস্তারিত কথা বলবো। আচ্ছা আপা, আরেকটি বিষয় জানাইছিলেন, একটু আরেকটা বিষয় শেষ করে দেই আপা। সেটা হচ্ছে আমাদের দল এখন বর্তমানে নির্বাচনী ট্রেনে আছে। সুতরাং এই মুহূর্তে আপনি যদি আমাদের এই বিএনপির একজন চেয়ারপারসন হতেন, কিংবা ভাইস আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকতেন, সুতরাং আপনি বৃহৎ দলের চিন্তা করবেন যে আমাদের দলে তো অনেকেই এখন আসবে। তার মানে এটা আপনাকে বিবেচনা করার সময় থাকবে না যে কে কি আসলে কার ভিতরে কি। কিন্তু আমাদের তো দায়িত্ব রয়েছে এই স্নিগ্ধর বিষয়ে, আগে কি করেছিল, সে আগে কাদের সাথে সম্পৃক্ত ছিল, সে ওখানে কি করেছে, এই সমস্ত বিষয়গুলো যারা শহীদ পরিবার জানে এবং আমরা যারা জানি, এটা তো আমাদের হাইকমান্ডকে জানাতে হবে। সুতরাং এই জন্য আমরা শুধু ভার্চুয়ালি না, আমাদের অবশ্যই এগুলোর একটি সমাধান খোঁজা উচিত। এবং আমি সর্বোপরি একটি কথা বলতে চাই আপা, ষড়যন্ত্র করে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি। অবশ্যই মজলুমের জয় হয়েছে, মজলুমের জয় হবে, সত্যের জয় হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ। এই আর কি, আমরা কষ্টে আছি,
অবশ্যই আল্লাহ আমাদেরকে দেখবেন, আমরা সত্যের পথে আছি ইনশাল্লাহ। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার কি অট্টালিকা রয়েছে সেটা বড় কথা নয়, কি কোটি কোটি টাকা রয়েছে সেটি বড় কথা নয়। আমি যে শান্তিতে মৃত্যুবরণ করব, আমি যদি মারা যাই, কেউ যদি বলে, আপনি হাসিনা আপা আমাকে যদি বলেন যে ইমন ভালো ছিল, এটাই আমার জন্য আমলনামা, এটাই আমার জন্য জান্নাতের ফয়সালা হবে বলে আমি মনে করি। এটা আমার নীতি, এটা আমার আদর্শ। কেউ যদি আমাকে কালার করতে চায় সেটা তার বিষয়, তার স্বার্থের বিষয়। সুতরাং আমি সেটা নিয়ে বিব্রত নই। আমি আহত যোদ্ধাদের নিয়ে কাজ করি, এখানে অনেকেই জানেন। সারা বাংলাদেশে আহতদেরকে ঐক্যবদ্ধ করেছি, 64টা জেলা আহতদেরকে ঐক্যবদ্ধ করেছি। কিন্তু একটি গ্রুপ নতুন করে তারা এই কমিটি দেওয়ার কথা শুনে আমার বিরুদ্ধে লেগে পড়ে উঠেছে। কিন্তু আমাকে কোথাও কালার করতে পারছে না, যে আমার তো কোনো কালারের সেই জিনিসগুলো নেই। সুতরাং তারা আবার আমার সাথে যোগাযোগ করতেছে, যারা আমার কাছ থেকে ছুটে গিয়েছিল তারা আবার যোগাযোগ করতেছে। কিন্তু এই জিনিসটা এই জন্য বলছি আপা, যে আমরা কি আসলে এক হতে পারি না? আমরা ভাঙার চেয়ে গড়ার চিন্তাটা কি করতে পারি না? আপনার মাধ্যমে জানাতে চাই যে আসুন আমরা এক হয়ে কাজ করি। আমরা আহত এবং শহীদ পরিবার যারা এই দেশের ভ্যানগার্ড, এই দেশকে বিনির্মাণ করার জন্য নতুন বাংলাদেশ, পবিত্র একটি বাংলাদেশের স্বপ্ন দেখে, যাদের সন্তানগুলো হারিয়েছে, যে ভাইটি আমার অঙ্গহানি হয়েছে, চোখ হারিয়েছে, আসুন আমরা একসাথে কাজ করি। কারো ভেদাভেদ নয়, কে কোন দলের সেটাও ভেদাভেদ নয়। আহত এবং শহীদ পরিবারের জন্য আমরা এক এবং ঐক্য। সবার মঙ্গল কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন। যদি কারো কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, কষ্ট দিয়ে থাকি, মাপ চাই, দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আমরা একটু রাহাত আহমেদ খান আপনার কাছে শুনবো। সরি